আল্লাহ জান্নাতুল আদন তৈরি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও জান্নাতের চারিপাশ ঘুরে আমার সৃষ্টি সৌন্দর্যকে দেখে এসো। আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আলাইহিস সালাম জান্নাতুল আদনে প্রবেশ করলেন। জান্নাতের সীমাহীন সৌন্দর্যকে তিনি দেখতে থাকলেন। জান্নাতের এত নাজ নিয়ামত সৌন্দর্যের ভিতরে হঠাৎ তিনি দেখলেন এক অপরূপ সুন্দরী হুর জান্নাতের একটি কামরা থেকে ধীর পায়ে বের হয়ে আসছে। অপরূপ সুন্দরী হুর জিবরিল আলাইহিস সালামের সম্মুখে এসে মুস্কে হাসলেন। হুরের হাসিতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ভাবলেন, এটা হয়তো আল্লাহ পাকের নূরের জ্যোতি, তাই তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের গায়েবী আওয়াজ এলো, হে জিবরিল, ভয় পেও না, তুমি যা ভাবছো তা এটা নয়, মাথা উঠাও এবং হুরের সঙ্গে আলাপ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুরের দিকে তাকিয়ে বললেন, সুবহানাল্লাযী খলাকনি। হুর উত্তরে বললেন, হে আমিনুল্লাহ, তুমি কি জানো আল্লাহ আমাকে কাদের জন্য সৃষ্টি করেছেন? নিজের নফসের আশা আকাঙ্ক্ষার পরোয়া করে না, আল্লাহকে রাজি করার জন্য সর্বদা ব্যস্ত থাকে তাদের জন্য।